ভবানীপুর গ্রাম নোনাপানি ইলিশের জন্য খুবই বিখ্যাত। এই গ্রামের অধিকাংশ মানুষই ইলিশ মাছ ধরে তাদের সংসার চলায়। এই গ্রামের একমাত্র ইলিশ ব্যবসায় দিনের পর দিন সাধারণ জেলেদের ঠকায় আসতেছে। এই নাও বাবা তোমার চা। হ্যাঁ দে মা দে, আজকে অনেক দিন পরে তোর হাতের চা খাবো। খাও বাবা খাও, আমি তো রোজ করে তোমাকে চা বানায় খাওয়াতে পারি না। হ্যাঁ রে মা, বিয়ের আগে তো তোর হাতে চা খেয়ে আমার দিন শুরু হতো, এখন তো আজ সেটা হয় না। তোমাদের ছেড়ে আমারও তো একলা থাকতে ইচ্ছে করে না, তাই তো কয়দিন পরে পরেই চলে আসে তোমাদের বাসায়। আর তা বেশ করস মা। আচ্ছা জামাই বাবা কবে আসবে মা? পর তো অফিসে অনেক কাজ, দু একদিন পরে চলে আসবে, সন্ধ্যাবেলা আসবে, রাতে থেকে সকালে আবার আমাকে নিয়ে চলে যাবে। কি বলিস মা, জামাই বাবাজি কতদিন পরে আসবে? একটু ভালো মন্দ খাওয়াবো জামাই বাবাকে। তুই বল জামাই বাবাকে 2 দিনের ছুটি নিয়ে আসতে। আমি বললাম আমার কথা শুনবে না তোমার জামাই, তোমার জামাইকে তুমিই ফোন করে বলো। আচ্ছা ঠিক আছে, দেখি ফোন করে। আচ্ছা তুমি ফোন করো, আমি রান্না করে গেলাম, মাকে রান্নায় সাহায্য করি। আচ্ছা মা যা। হ্যালো, নবীন স্পিকিং। বাবা কেমন আছো তুমি? আমি তোমার শ্বশুর মশাই বলছিলাম। হ্যাঁ বাবা, ভালো আছি। আপনি কেমন আছেন? মানে বাসার সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে তো। তা বাবা তুমি কবে আসবে? হ্যাঁ বাবা, অফিসে তো কাজের অনেক প্রেশার। ভাবছি পরশু সন্ধ্যায় এসে রাতটা থেকে সকালে আবার পারুকে নিয়ে চলে আসবো। সেটা আবার কেমন কথা বাবা? অনেকদিন পর আসছো আমাদের এখানে, 1-2 দিন তো থাকতেই হবে তাই না? বাবা, থাকতে তো আমিও চাচ্ছি, কিন্তু অফিসে যে পরিমাণ কাজের প্রেশার, ছুটি পাবো না মনে হয়, বুঝছেন? কাজের পেশা তো সারা জীবনে থাকবে বাজান। দেখো না বাবা, 2-3 দিন ছুটি নিয়ে আসবে অন্তপক্ষে, তারপর আসবে বাবা। কিন্তু বাবা। না না, আর কোনো কিন্তু না বাবা, যত তাড়াতাড়ি পারো চলে আসো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে দেখব। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে রাখছি বাবা, ভালো থেকো। আচ্ছা বাবা, রাখুন। এই চাকরিজীবীদের একটাই জ্বালা, শান্তি করে দুদণ্ড দাঁড়ানোর সময় নাই। এই পারুমা, খাবার কি তোর হলো? হ্যাঁ বাবা, তুমি ডাইনিং টেবিলে এসে বসো, আমি খাবার দিয়েছি। না, এই ব্যাপারের জন কখন আসবে? না, এইদিকে তো আর বেশি দেরি করলে মাছটি পচে যাবে। ওদের আর কি, ওরা যদি দেখে মাছ নামিয়ে চলে যাবে। হ্যাঁ, লোকসান হলে তো আমাদেরই হবে তাই না? না না, এমনিতে নোনা জলের ইলিশ বেশিক্ষণ বরফ ছাড়া থাকে না, তার উপরে এত দেরি করছে কেন? দুধ তরিকা। এইভাবে চলতে থাকলে কি হয় নাকি? নিজেরা না আসলে না আসুক, বরফটা আগে পাঠাইয়া দিলে তো হয়। কি রে, আজ মনে হচ্ছে তোরা অনেক মাছ পেয়েছিস। তোরা বাবু, আজ আপনার আসতে যে এত দেরি হলো, নোনা জলের ইলিশ বোঝেন না, বেশিক্ষণ তো বরফ ছাড়া রাখা যায় না। আর কিছুই হবে না, শোন না, বরফের গাড়ি পাঠাইয়া দিতেছি, উঠাইয়া দিস গাড়িতে দূরে। আমি গেলাম সন্ধে আরতে এসে
যে যা টাকার বুঝ নিয়ে যাইস কেমন? আচ্ছা বাবু, ঠিক আছে। দাও পুজো কাণ্ড। বাবু তো চলে গেলেন, এখন বরফের গাড়ি কখন আসবে কে জানে। মাছগুলো পচে গেলে কি হবে? হ্যাঁ, মাছ পচে যাওয়া আর না পচে যাওয়া একই কথা। প্রতিদিনই তো আরতদা মাছ পচে যাওয়ার কথা বলে টাকা কেটে রাখে। এইভাবে আর বেশি দিন মাছ বেচা যাবে না, আমাদের অন্য কিছু ভাবতে হবে। পারু, পারু, কোথায় গো তুমি? আরে তুমি চলে আসছো? তুমি না পরশু দিন আসতে চাইলে, আজ হঠাৎ ফোন না দিয়ে চলে আসলে যে? আরে সে কথা আর বলো না, যে ঘরে চলো, সব খুলে বলতাছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তুমি হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে আসো, তোমাকে খাবার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও, আমি আসছি। কি ব্যাপার বলো তো? তুমি পরশু আসার কথা বলে আসছো না আসলে যে? কোনো সমস্যা হয়নি তো আবার? আসলে অনেকদিন অফিসে ঝামেলা চলছিল, তাই এত কাজের প্রেশার চলছিল। আজকে অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। অবৈধ কাজের জন্যই এই সমস্যা হয়েছে। ওরা বসের কাছে কিছু টাকা পেতো, সে কোনো শেয়ার করে না, এমনকি অফিসারদের কাছেও করে না। তবে যেটুকু জানা হয়েছে, কোম্পানির মালিক অনেক টাকা দেন হয়ে গেছে, তাই কোম্পানি অনেক লসে চলতেছে, তাই কোম্পানি বন্ধ করে দিয়েছে। তা করে চাকরি চলে গেলে এখন কি করবে বাবা? ওই সব নিয়ে আপনারা ভাববেন না, আমি একটা কিছু না কিছু করে নিব। আর আমাদের জামাইয়ের অনেক অভিজ্ঞতা রয়েছে, এখন যে কোনো প্রতিষ্ঠানে গেলেই ভালো চাকরি পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্য ঠিক। ও আমার আর চাকরি বাকরি করা দিচ্ছে না আবার। তাহলে কি করবে বাবা? অনেকগুলি টাকা পুঁজি করে ফেলেছি, ভাবছি এবার কোনো ব্যবসায় নামবো। বাবা বাবা, সেটা তো ভালো কথা, তবে কি ব্যবসা করবে বাবা? এখনও সেভাবে কিছু ভাবিনি, দেখি কি করা যায়। আরে লক্ষ্মী, কি করছো কি? জামাই পাতা তো মাস শেষ, দাও দাও, ইলিশ মাছ দাও। বাবা, এই মাছগুলো অনেক সুস্বাদু, এরকম মাছ আর কোথায় পাওয়া যায় না। এমন স্বাদের মাছ পাবো কোথায়? এই মাছ আমাদের শহরে বেশি দিন থাকে না। এমন স্বাদের ইলিশ শুধু আমাদের এখানে পাওয়া যায়। এটা হলো নোনা পানি ইলিশ মাছ। মাছ ধরার সাথে সাথে পানি পথে এই মাছগুলো বাহিরের দেশে চলে যায়। আমার না অনেক দিনের ইচ্ছে, জেলেদের মাছ ধরা দেখব, এক কথায় জীবিত ইলিশ মাছ দেখব। সে আর এমন কি, কালকে সকালে যাব, তবে আমরা আমাদের নোনা পানি ইলিশ মাছ দেখে আনবো তোমাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা। আরে বাবু, আপনি এত সকাল সকালে এখানে কি মনে করে বাবু? হ্যাঁ, আর সাথে জামাই বাবু মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার জামাই বাবাজির অনেক দিনের শখ, সে কিনা জ্যান্ত ইলিশ মাছ দেখবে, তাই নিয়ে আসলাম আর কি। আরে বাবু, এটা কোনো ব্যাপার হলো নাকি? আসুন আসুন, আমার নৌকে উঠে বসুন। আচ্ছা আচ্ছা, যাও বাবা, সাবধানে নৌকায় উঠে বসো।
বাবু দেখুন কি করে মাছ ধরে। বাহ, আজ আমার অনেক দিনের শখ পূরণ হলো। চোখের সামনে জ্যান্ত ইলিশ মাছ দেখছি, এ আমার বিশ্বাস হচ্ছে না। আসলে খুব কম মানুষই আছে যারা চোখের সামনে জ্যান্ত ইলিশ দেখেছে। আচ্ছা, এই মাছ আপনি কত করে বিক্রি করেন? এক এক সময় একরকম দাম দেন মহাজন মশাই, কখনো 50, কখনো 60, কখনো 70 করে দেয়। কিন্তু শহরেতে ইলিশ মাছের অনেক দাম, তোমাদের এত কম দেয় কেন? আমাদের এখানে তো বরফ নাই, বরফ আনার জন্য অনেক দূরে যাওয়া লাগে। আর এলাকায় এরকম দাম দিয়া আর কেউ মাছ খায় না, তাই বাধ্য হয়ে মহাজন যা দেয়, যেই টাকা দেয় সেই টাকা দেয় বাঁচতে হয় আর কি। মাঝে মাঝে তো মহাজন না আসলে সব মাছই তো পচে যায়। বলো কি গো, এত টাকার মাছ সব পচে যায়? হ্যাঁ বাবু, প্রায় এরকম হয়। চলো বাপা জীবন, অনেক মাছ দেখা হয়েছে, এখন রোদ উঠবে। এখন এই রোদের মধ্যে এখানে থাকার আর দরকার নাই। এই একুব আমাদের নামাই দিয়ায়। হ্যাঁ যাই বাবু যাই। এ দে, আমাকে বড় দেখে 4টি মাছ দে দেখি। এই নিন মাছ। এই নে, এখানে 500 টাকা আছে, তুই রেখে দে। আজকে মাছের দাম নিব না আমি, এটা আমার পক্ষ থেকে জামাই বাবাকে উপহার। না না, এসবের কোনো দরকার নাই, আপনি টাকাটা নেন। না বাবা, আজকে আমাকে পয়সা দিয়েন না, অন্য আরেক দিন দেন। হ্যাঁ, তবে আজকে আমি মাছের টাকা কোনো মতেই নিব না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসি। আচ্ছা বাবা, মনে যদি না কিছু করেন তবে আমি একটা কথা বলি। তুমি কি বলবে নির্দায়িতে বলো। এখানের স্থানীয় জেলেরা তো ভীষণভাবে ঠকছে। শহরে তো 1 কিলো ইলিশের দাম প্রায় 200 টাকা। এর আর কি করবে, এ এলাকায় তো একজনই ব্যবসায়ী, তাই এদের কাছে মাছ বেচা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা বাবা, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই গ্রাম থেকেই মাছের ব্যবসা শুরু করি। শহরে আমার পরিচিত কিছু বন্ধু আছে, ওদের সাথে নিয়ে যদি আমি এই ব্যবসা করি তবে এখানে জেলেরা ন্যায্য দাম পাবে আর আমাদেরও ভালো ব্যবসা হবে। আর এ তো ভালো কথা। ঠিক আছে ঠিক আছে, ব্যবসা চালিয়ে যাও। আচ্ছা বাবা, তাহলে সবার আগে বাজারে একটা বরফের কারখানা খুলে নেই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, করো করো, খুবই ভালো হবে। আচ্ছা ঠিক আছে। নবীন ভবানী গ্রামের বাজারে একটা বরফের কারখানা খুলে সে ন্যায্য দামে জেলেদের কাছে থেকে মাছ কিনে তা শহরে পাঠাতে থাকে। জেলেরা মাছের দাম ভালো পায় আর নবীনেরও ভালো ব্যবসা হয়। এভাবে পার হতে থাকে ভবানী গ্রামের লোকজনের জীবন।